কারণ তাদের তো কোনো রাজনীতি নাই, তাদের রাজনীতি আওয়ামী লীগের ন্যারেটিভকে বাস্তবায়ন করা। গতকালকে ছাত্র শিবির যে সহনশীলতার পরিচয় দিয়েছে, এই সহনশীলতার পরিচয় দেওয়ার জন্যই দেখতে এসেছি যে ছাত্র শিবির যে কীরকম ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। ছাত্র শিবিরকে কোণঠাসা করার জন্য কাজ করা হয়েছে। ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং দক্ষতার সাথে এই পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে এদেশের ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছে তারা এদেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং স্থিতিশীল ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। যারা কালকে ফটোগুলো টানাটানি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশপন্থী রাজনীতি আসলে বুঝে না। সহনশীলতা নেই বিধায় এই কাজটা হয়েছে। 24-এর পরেও এটা নিয়ে বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা মনে করে যে এটা আমরা নতুন করে জিন্দা রাখলে মনে হয় পাবলিক সিম্পেথি পাবো, কিন্তু বেসিক্যালি পাবলিক সিম্পেথি পাবে না। মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী এবং কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই সকলের ছবি ছিল। এই সকলের ছবি থাকার কারণেই বাং গরওয়ানা, যাদেরকেই আমি না অনেকেই বলে যে শাহবাগী, যেহেতু তাদের কার্যক্রম হচ্ছে যে মব কৃষি তৈরি করা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অধ্যাপক গোলাম আজম এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভোটে নির্বাচিত জিএস, এবং অধ্যাপক গোলাম আজম সাহেবেরও এখানে অবশ্যই তার সুবিধা থাকার দরকার ছিল। গতকালে তারা চেয়েছিল ইসলামী ছাত্র শিবিরকে একটা সংঘাতে জড়িয়ে একটা শান্তি ক্যাম্পাসকে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করেই যেন একটা মব কৃষি করেই একটা ইসলামী ছাত্র শিবিরকে বিতর্কিত করতে যদি তারা পারে, তাহলে তাদের জন্য একটা রাজনৈতিক একটা ফায়দা হবে। যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে, দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো কালকে যেটা হয়েছেই, কিন্তু আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না, আমাদের পক্ষে লোকজন ছিল, তোমরা সেটা দেখো। এই ছবিগুলো দিয়ে ইসলামী ছাত্র শিবির যে আওয়ামী বাকশালকে, আওয়ামী ফেসিবাদকে প্রতিহত করার জন্য কাজ করছে, এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং প্রত্যেকটি সিগনিফিকেন্ট ঘটনাগুলোর সামনে তুলে আনছে। এগুলো দেশের জাতির দেখার দরকার এবং প্রত্যেকটা মানুষের এগুলো হৃদয় ধারণ করা দরকার এবং বোঝা দরকার যে এই কাজগুলোর মাধ্যমে আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে মানুষ বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী, এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না। সামনে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল, তার এটা একটা নীলনকশা ছিল। ইসলামী ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খলতার সাথে সেই নীলনকশাকে বানচাল করে দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে এখন সঠিক নেতৃত্বের পরিচয় দিয়েছে।